এটা ডেট আছে, এটা ডেট আছে না এক্সপায়ার। আমরা ভিতর থেকে বাইরে করে কাজ করতেছি, তো এগুলা এক্সপায়ার হয়ে গেছে জন্য আমরা হচ্ছে ঢাকে রাখছি। ক্লিনিক হাসপাতালের প্যাথোলজি বিভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। মানুষের সাধারণ রোগীর যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, এটাতে যদি একটু ভুল ইনফরমেশন আসে, রিপোর্ট আসে, তাহলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যার কারণে যে সরকারি হাসপাতালগুলোতে যদি রিয়াজেন্ট বা এই পরীক্ষা নিরীক্ষার যে অনুষঙ্গগুলো যেটা মেয়াদ উত্তীর্ণ, এগুলো তাৎক্ষণিকভাবে তালিকা করে এটা সরিয়ে ফেলা উচিত। এক্সপায়ার হয়ে গেছে যেগুলো, আমিও আমার যে ব্লাড ব্যাংকে যে কাজ করে তাকে আমি বলেছি এগুলো সব কিছু সরাই ফেলবা। ও করছে কি, আজকে কারেন্ট নেই ওই জন্য সরাতে পারে নাই, ও পর্দা দিয়ে ঢেকে রাখছে। আর যেগুলো রিয়েজেন্টের ডেট আছে সেগুলো আমার ওখানে রাখাই আছে, আমার আলমারিতে রাখা আছে, বের করে টেস্ট করা হয়। আর হচ্ছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে 2-3টা বক্স ওখানে ছিল, ও পর্দা দিয়ে ওটা ঢেকে রাখছে যাতে এটা দিয়ে কাজ না হয়। ম্যালেরিয়াটা আমরা প্রতি মাসে নিই, আর ওইটা হচ্ছে আমাদের সেভ ব্লাড থেকে আসে। ম্যালেরিয়াটা আমরা প্রতি মাসেই পাচ্ছি, আর সেভ ব্লাড থেকে ওটা হচ্ছে বাৎসরিক একবার আসে। যখন ওইগুলো আমাদের চাপাই দেওয়া হয় তখন হচ্ছে আমরা ওইগুলা যেগুলো ডেট ওভার আমরা রেজুলেশন করে নতুন মাল নিয়ে আসছি, নতুন ব্যাগ নিয়ে আসছি, সবই রেডি আছে। আমরা ওগুলা দিয়েই কাজ চালাচ্ছি। আর যেগুলো ওখানে 2-1 প্যাক আছে আমরা সব স্টোর করতেছি, মানে আমাদের স্টোর রুম আলাদা নাই, আর বাথরুমে স্টোর রুম করে আমি বাথরুমে রাখার চেষ্টা করতেছি। সেভ ব্লাড থেকে আমাদেরকে আগে অনেক কিছু সরবরাহ করা হতো, এই মুহূর্তে সেভ ব্লাড থেকে কোনো কিছু পাচ্ছি না আমরা। আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে আমাদের ব্লাড ব্যাংকের যে কমিটি আছে সেই কমিটিতে রেজুলেশনের মাধ্যমে ব্লাড ব্যাংকের ফান্ড থেকে এই যদি কোনো কিট সংকট থাকে সেটা কেনার কথা। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমাদেরকে এটা টেন্ডার প্রক্রিয়াতে হয় না, এটা ব্লাড ব্যাংকের ফান্ড থেকে এই কিটগুলো কেনার ব্যবস্থা করা হয়েছে। আর যেটা মেয়াদ উত্তীর্ণের কথা বললেন, সেটা মেয়াদ উত্তীর্ণ যখন আমরা জানছি এটা সরাই ফেলতে বলা আছে, যে যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল এনিহাও তারা হয়তো সরাবে দুয়েকে এইভাবে নতুন কিট আসার পরে 1-2 দিনের মধ্যে সরাবে ঢেকে রাখছে আর কি, এটা আলাদা করে রাখছে। মানে নতুন কিট থেকে ওটা আলাদা করা ছিল, তাছাড়া ওটা ডিসকার্ড করার জন্য রেডি করে রাখছে। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা প্যাথোলজি ইনচার্জ আছে, ওনাকে ডেকে তার আন্ডারে যে স্টাফ কাজ করছিল এবং তাকে ডেকে আমরা মৌখিকভাবে সতর্ক করেছি এবং তাকে শোকজ করার ব্যবস্থাও করেছি। তুমি যদি এরকম করো তাহলে হয়তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তোমাকে এখানে ট্রান্সফারের ব্যবস্থা করব, অথবা তোমাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে দিবে। তাকে সতর্ক করা হয়েছে অলরেডি, ঠিক আছে। তাকে এই যাত্রায় তো চিঠি করা হয় নাই, কিন্তু মৌখিকভাবে তাদেরকে ডেকে নিয়ে সতর্ক করে দিয়েছি আমরা, এবং আশা করতেছি ভবিষ্যতে সে এরকম কাজ করবে না। যদি করে আমরা তাৎক্ষণিক অফিসিয়াল ব্যবস্থা নেব। দুষ্ট প্রকৃতির কিছু মানুষ আমাদের এই কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করে মাঝে মাঝে, তবে আমরা শতভাগ চেষ্টা করছি যে এখানে স্বচ্ছতার ভিত্তিতেই কাজ চলবে। কাজের চাপ বাড়াতে তাদের কিছু কার্যক্রমে মাঝে মাঝে একটু ধীরগতি হতে হয়, তবে তাও সম্পূর্ণ করা হচ্ছে সময় মতোই। এবং যে কাজগুলিতে তাদের একটু সমস্যা তৈরি হয়েছে, তারা কিছু রিএজেন্ট রেখেছে যেগুলো সদ্য এক্সপায়ার্ড হয়েছে, সেগুলো তালিকা তারা করেছে অলরেডি, এবং এগুলো আমরা চাচ্ছি যে আমাদের প্রক্রিয়াগতভাবেই এগুলো শেষ করে বা রেজিস্টার করা হবে, কন্ডেমেশন করা হবে। এবং আমাদের এই রিএজেন্টগুলো আমরা কেন্দ্রীয় পর্যায়ে পেয়েছি বিধায় এগুলো আমাদের দ্রুত রেজিস্টার করে দিতে হবে।